হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে আমি নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা ইউজ করলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ব্যালেন্স আছে এখন $26,560, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 32,35,270 টাকা হয়ে যায়। তো এরকম যদি আপনিও ব্যালেন্স গ্রো করতে চান, তাহলে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ধৈর্য ধারণ করে ট্রেডিং করতে হবে। ট্রেডিং এর যত স্ট্র্যাটেজি আছে সকল স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে আগে বুঝতে হবে, তারপরে আপনার মাইন্ডসেটটাকে ঠিক রেখে আপনাকে এই মার্কেটে থেকে প্রফিট বের করতে হবে। তো আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা কিছু মার্কেট অ্যানালাইসিস করব, তারপরে আমরা ট্রেডিং অপরচুনিটির জন্য ওয়েট করব। যখন আমরা একটা ভালো অপরচুনিটি পাবো তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করে এই মার্কেট থেকে মূলত প্রফিট বের করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ইউএসডি বিডিটি মার্কেটে। ইউএসডি বিডিটি ওটিসি মার্কেট যেটা আছে, এই মার্কেটে যদি আমরা লক্ষ্য করি, মার্কেট কিন্তু বর্তমানে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। তো এই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু আমরা যে জিনিসটা করতে পারি, রিভার্সালি ট্রেড প্লেস করতে পারি বা ব্রেকআউটের ট্রেড প্লেস করতে পারি। যদি আমরা এখানে ব্রেকআউট লক্ষ্য করতে পারি, যখন এই মার্কেটটা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে, তখন একটা ব্রেকআউট হবে, আর তখন কিন্তু আমরা আপ ডাইরেকশনে ব্রেকআউটে ট্রেড প্লেস করতে পারি। যারা যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা বোঝেন না বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি তা বোঝেন না, তারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ওই ভিডিওতে কিন্তু আমি ট্রেডিং এর বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি খুব ভালোভাবে। আমাদের ট্রেডিং প্লেলিস্ট যেটা আছে ওইটার ভিতরেও কিন্তু আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেফটি মার্জিন, মার্টিঙ্গেল সহ মানি ম্যানেজমেন্ট করার বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক কিন্তু পেয়ে যাবেন। তো প্লেলিস্টটা মিস করবেন না, অবশ্যই আমাদের প্লেলিস্টটা দেখবেন, তাহলে কিন্তু আপনিও একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবেন। তো এই মার্কেটে আমরা কোন ধরনের ট্রেডিং অপরচুনিটির জন্য ওয়েট করতে পারি যদি বলি, এই মার্কেটটাকে যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, দেখেন এই মার্কেটটা বর্তমানে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। তো রেজিস্ট্যান্স লেভেলটাকে এই মার্কেট ভালোভাবে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে এইখানে কিন্তু বড় বড় ক্যান্ডেলও তৈরি করছে। বাট এই যে এখানে একটা সমস্যা লক্ষ্য করতে পারি, যে এইখানে একটা গ্যাপ আপ তৈরি করেছে। দেখেন এই মার্কেটটা কিন্তু এখানে একটা গ্যাপ আপ দিয়েছে, কারণ মার্কেট যখন গ্যাপ আপ দেয় তখন এখানে কিন্তু একটা ভলিটিলিটি লক্ষ্য করতে পারে। তো এই ধরনের মার্কেট অ্যাভয়েড করতে হবে। যে মার্কেটে আমরা এরকম গ্যাপ আপ দেবো, দেখেন এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয় আর এইখানে যে শেষ হয়, কিন্তু এরপরে যে নেক্সট ক্যান্ডেলটা ওইটা কিন্তু এই লেভেলের উপরে তৈরি হয়েছে। তো এই কারণে এটা একটা গ্যাপ আপ। তো এই গ্যাপ আপ মার্কেটটাকে আমরা অ্যাভয়েড করে অন্য একটা মার্কেটে চলে যাবো, ভালো একটা মার্কেটে ট্রেড প্লেস করব। তো এইখানে আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি যে এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যে জিনিসটা করে মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায়, বা এখানে সেলিং প্রেশার যে বেশি ওইটারই প্রমাণ করে মূলত এরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো আমরা এখন এইউডি সিএইচএফ ওটিসি মার্কেটে আছে, আর এই ওটিসি মার্কেটেও কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ওই কারণে আমরা যে নেক্সট ক্যান্ডেল আছে ওইখানে একটা ডাউন ডাইরেকশন রিপ্লেস করে দিলাম। তো আমি এখানে $1200 জন্য ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করে দিলাম। $100 মোট 12টা আমরা ট্রেড প্লেস করেছি, অর্থাৎ $1200 কিন্তু ডাউন ডাইরেকশনের বা সেল ট্রেড কিন্তু এখন চলছে। এই মার্কেটে কেন আমি ডাউন ডাইরেকশনে বা সেলের দিকে গেলাম, দেখেন এই মার্কেট মূলত একটা আপ ট্রেন্ডের মার্কেট, কিন্তু এখানে কিছু জিনিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করা মানে এইখানে প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আসে। তো সেলিং প্রেশার থাকলে যে আমরা সেলিং এর দিকে যাব তা না, আমরা কিন্তু আরো কিছু কনফার্মেশন নেব। দেখেন মার্কেটটা যে জিনিসটা করছে, এত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেটটা যে জিনিসটা করছে যখন ক্লোজিং করে, এই লেভেলে এসে মার্কেটটা কিন্তু ক্লোজিং দিচ্ছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই মার্কেটে এইখানে একটা প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আছে। তো আমরা যদি এখন থেকে সেল করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা প্রফিট বের করতে পারি। তো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়ে যায়। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের $1200 ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেল। আর এই মার্কেটের প্রফিবিলিটি কিন্তু ছিল 94%, অর্থাৎ আমরা কিন্তু প্রায় $1100 মতো প্রফিট করে ফেললাম, বা $1100 বেশি আমরা প্রফিট করে ফেললাম। তো আমরা যদি এইভাবে লক্ষ্য করি, আমরা যদি এইভাবে প্রতিনিয়ত শিওর শট দিই, প্রতিনিয়ত ভালো পরিমাণে প্রফিট করি, তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আমার মতো গ্রো করতে পারবেন। আর যারা যারা ট্রেডিং করে লস করছেন তাদেরকে কিন্তু আমি ফ্রিতে লস রিকভার করিয়ে দিই। যারা যারা আপনার ফ্রিতে লস রিকভার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো আমি এখন এক্সপ্লেন করবো আরো ভালোভাবে
যে কিভাবে আমি এই ট্রেডটা প্লেস করলাম অ্যান্ড কোন স্ট্র্যাটেজিটা ছিল এটা। দেখেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতো এই যে বডি আছে এই বডির নিচে কোনো উইক হবে না, কিন্তু উপরের দিকে অনেক বড় একটা উইক হবে। এটা মূলত ইনভার্টেড হ্যামার, যদি আমরা সহজভাবে বলি তাহলে এটা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যে জিনিসটা করে, এখানে সেলিং প্রেশারের একটা প্রমাণ দেয় যে এখানে প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আছে। দেখেন মার্কেট প্রথমে এখানে একটা ক্যান্ডেল তৈরি করে, অথবা এই ক্যান্ডেল যে ওপেনিংটা ছিল অর্থাৎ এইখান থেকে মার্কেটের এই ক্যান্ডেলটা শুরু হয়। আর এই ক্যান্ডেলটা 1 মিনিটের ভিতর এত উপরে চলে যায়, কিন্তু যখনই শেষ হবে, যখনই 60 সেকেন্ড পূরণ হবে, তখন কিন্তু মার্কেট এই নিচে চলে আসে, এই লেভেলটাতে চলে আসে। তো আমরা বুঝতে পারি যে এই মার্কেটের এইখানে একটা ভালো একটা লেভেল আছে। আর এইখানে আমরা ছোট একটা গ্যাপ আপ দেখতে পারি, এই ছোট একটা গ্যাপ আপ আপনারা দেখতে পাচ্ছেন বা গ্যাপ ডাউন এখানে। তো এই গ্যাপ ডাউনটা আমাদেরকে একটা লেভেল বলে দেয়, যখনই মার্কেট একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আমরা লক্ষ্য করতে পারি, ওইটাও একটা লেভেল। তো এখানে আমরা ছোট একটা লেভেল দেখতে পারি, হিডেন একটা লেভেল। আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন তাহলে কিন্তু এইরকম হিডেন লেভেল কিন্তু আপনি পাবেন না। তো এরকম হিডেন লেভেল দেখে যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবেন। তো আপনাদেরকে চারদিকে লক্ষ্য রাখতে হবে এরকম ছোট বড় হিডেন লেভেল, মার্কেটের ক্যান্ডেল রিয়েকশন। আপনি যদি এগুলো ভালোভাবে রিড করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। তো এই ছিল সাধারণ ট্রেড স্ট্র্যাটেজি। বাট আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদেরকে আরো বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হয়। শুধু যে আমাদের স্ট্র্যাটেজি লক্ষ্য রাখতে হবে তা না, আমাদেরকে মানি ম্যানেজমেন্ট লক্ষ্য রাখতে হয়। মানি ম্যানেজমেন্টের পাশাপাশি আমাদের মাইন্ডসেটটাকেও ঠিক রাখতে হয়। আমাদেরকে একটা স্টপ লস টেক প্রফিট নিয়ে কিন্তু প্রতিদিন ট্রেড প্লেস করতে হয়। যখন আমরা আমাদের ব্যালেন্সের 5% গেইন করি, আমরা কিন্তু এক্সট্রা কোনো ট্রেড প্লেস করি না, বা আমরা যদি 5% লস করে ফেলি আমরা কিন্তু এক্সট্রা কোনো ট্রেড প্লেস করি না। কারণ আমরা যদি এক্সট্রা ট্রেড প্লেস করি, ওভার ট্রেড প্লেস করি, বা যদি রিভেন্স নেওয়ার জন্য ট্রেড প্লেস করি মার্কেটের সাথে, তখন যে জিনিসটা হবে আমরা অতিরিক্ত ট্রেড প্লেস করে ফেলবো আর আমাদের সকল ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। মানে যতক্ষণ না আমাদের ব্যালেন্স জিরো হচ্ছে ততক্ষণ আমরা ট্রেড প্লেস করতে থাকবো, কারণ আমাদের মাইন্ডসেটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। যারা বিগিনার আছেন তারা কিন্তু এই কারণে মূলত আপনাদের ব্যালেন্সটাকে জিরো করে ফেলেন। তো দেখেন আপনি যখন একটা টার্গেট নিয়ে আসবেন যে প্রতিদিন আপনি 3% বা 5% গেইন করার পরে বা লস করার পরে আপনি মার্কেট আর এক্সট্রা কোনো ট্রেড প্লেস করবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডার হতে চান আপনাদেরকে কিছু মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে, আপনাদেরকে স্টপ লস আর টেক প্রফিটটাকে ক্লিয়ার রাখতে হবে। তারপরে কিন্তু আপনি প্রতিনিয়ত মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তাছাড়া আপনার যে প্রফিটেবিলিটি হওয়ার চান্স বা আপনার যে উইন রেট আছে এইটা কিন্তু বাড়াইতে হবে, 50%-এর বেশি আপনাদেরকে রাখতে হবে। যদি 50% রাখেন তাহলে আপনাদেরকে মার্টিঙ্গেল ইউজ করতে হবে, যেটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো যারা অ্যাডভান্স লেভেল ট্রেডার আছে তারা কিন্তু কখনোই মার্টিঙ্গেলটাকে প্রায়োরিটি দেয় না, কারণ মার্টিঙ্গেল অনেক সময় কিন্তু আমাদের এগেইনস্টে চলে যেতে পারে। ওকে, তো ওই ক্ষেত্রে আমরা মার্টিঙ্গেল খুবই কম ইউজ করব। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা কিন্তু মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে পারে, তো তাদেরকেও তো একটা মার্টিঙ্গেল ইউজ করতে হয় না। যাদেরকে মার্টিঙ্গেল ইউজ করতে হয় তাদের যে উইন রেট ওইটা কিন্তু 50%-এর কম। আর যদি আপনার উইন রেট 50%-এর বেশি কোনোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার মার্টিঙ্গেল ইউজ করতে হবে না। শুধু 50% না, আপনি 60-70% করার চেষ্টা করবেন যাতে আপনি মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। আপনি এই জিনিসটা করতে পারেন, বেসিকটাকে স্ট্রং করবেন। বেসিকটাকে যদি আপনি স্ট্রং করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। মার্কেটে এসেই যে আপনাদেরকে অতি দ্রুত ট্রেড প্লেস করতে হবে তা না, আপনি অনেকগুলো মার্কেট খুঁজবেন, যেমনটা আমরা এই ভিডিওতে করলাম। অনেকগুলো মার্কেট খুঁজলাম, অনেকগুলো মার্কেট থেকে ভালো একটা মার্কেট বেছে নিলাম, তারপরেই কিন্তু আমরা ট্রেড প্লেস করলাম, যেমনটা দেখলেন। তো এইভাবে মূলত আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে। আর আপনি যদি লং টার্মে প্রফিটেবল হতে চান তাহলে কিন্তু কিছু অ্যাডভান্স লেভেলের যে জিনিস আপনাদেরকে জানতে হবে। আর যারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, আমাদের সিগন্যাল নিয়ে আপনার লসটাকে রিকভারি করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত ভিআইপিতে সিগন্যাল দিতেই, আর আমাদের ভিআইপি মেম্বাররা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কিন্তু ডলার প্রফিট করছে। যদি আপনি তাদের রিভিউটাকে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করে কিন্তু আমাকে যে কোনো প্রশ্ন আস্ক করতে পারেন, যে আপনার কোনো নতুন স্ট্র্যাটেজি থাকলে আপনি কিন্তু আমাকে জানাতে পারেন, বা আমার কাছ থেকে কিন্তু আপনি নতুন কিছু শিখতে পারেন। তো আপনি যদি ডাইরেক্টলি আমাকে মেসেজ করতে চান যে কোনো সমস্যা নিয়ে, তাও কিন্তু আপনি করতে পারেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাদের যে সিগন্যাল চ্যানেল আছে ওইখানেও জয়েন করবেন, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে
লসটা কি আছে ওই লসটাকে রিকভার করতে পারবেন, প্লাস আপনি কিন্তু আমাদের মতো একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমাদের সাথে অনেকগুলা মেম্বার কিন্তু প্রতিনিয়ত ট্রেড করে আমাদের সিগন্যাল নিয়ে অ্যান্ড ফ্রিতে আমরা সিগন্যাল দিয়ে থাকি। তো আপনাদেরকে কিন্তু কোনো প্রকার পে করতে হবে না, কোনো প্রকার পে ছাড়াই কিন্তু আপনি এই সিগন্যালগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য। আর যারা এখনো কোনো প্রকার অ্যাকাউন্ট খোলেন নাই বা যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে আমি নির্দেশ দেবো যে আপনি যে জিনিসটা করবেন, আপনি আমাদের যে অফিসিয়াল লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। কারণ আমাদের যে অফিসিয়াল লিঙ্কে কিন্তু খুব দ্রুত ডিপোজিট এবং উইথড্র হয়ে থাকে অ্যান্ড কোনো প্রকার সমস্যা হয় না অ্যাকাউন্টে। প্লাস আপনি কিন্তু ডিপোজিট বোনাস পেয়ে যাবেন আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন। আমাদের যে অফিসিয়াল লিঙ্ক আছে ওইটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনি পাবলিক লিঙ্ক থেকে বা এমন কারো লিঙ্ক থেকে খুলে থাকেন যার লিঙ্কটাতে ডিপোজিট উইথড্র ছিল, তো অবশ্যই ওই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে আমাদের লিঙ্কের সাহায্যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আর আমাদের ভিআইপি চ্যানেলে জয়েন করলে কিন্তু আপনি প্রতিনিয়ত সিগন্যাল নেওয়ার পাশাপাশি আপনি আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির কোর্স আছে, বেসিক টু অ্যাডভান্সের যে পেইড কোর্স আছে ওই কোর্সগুলো কিন্তু আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। তো এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য। অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড আমাদের যে ভিআইপি সিগন্যাল আছে ওই সিগন্যালগুলো নিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর যারা মূলত ট্রেনিং শিখতে চান আপনাদেরকে কিন্তু সময় নিয়ে শিখতে হবে। এমন না যে আপনি ট্রেনিংয়ে চলে আসলেন 1-2 মাস আপনি ট্রেডিং শিখতে চান, আপনি 1-2 মাস আর কতটুকু শিখবেন। দেখেন, মার্কেটটাকে বোঝার জন্য আপনাকে কয়েক বছর তো কমপক্ষে দিতে হবে। আর আপনি যদি একটু তাড়াতাড়িও শিখতে চান, আপনি যদি তাড়াতাড়ি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আপনি অবশ্যই যে জিনিসটা করবেন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করবেন। ভিআইপি গ্রুপে জয়েন করলে আপনি আমাদের প্রিমিয়াম কোর্সগুলো পেয়ে যাবেন, যেই কোর্সগুলোর ভিতর আমি কিছু সিক্রেট স্ট্র্যাটেজি দিয়ে থাকি, প্লাস অন্যান্য যে প্রফিটেবল ট্রেডার আছে তাদের কোর্সও কিন্তু আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে আমাদের ভিআইপি মেম্বাররা কি পরিমাণে সুযোগ সুবিধা নিয়ে থাকে। তো আপনি এই সুযোগটা মিস করবেন না। ফ্রিতে এখন কিন্তু আমরা ভিআইপিতে মেম্বার অ্যাড করছি, তো অবশ্যই অতি দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা এখনো বেসিক নলেজগুলো জানেন না যে কিভাবে বেসিক ট্রেড প্লেস করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স, সেফটি মার্জিন কি, মার্কেটিং স্ট্র্যাটেজি কি এবং যত ছোট বড় লেভেল আছে মার্কেটে এটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় এই সম্পর্কে জানেন না, তারা আমাদের যে ট্রেডিং প্লে লিস্টটা আছে ওইটা অবশ্যই চেক করবেন। ওই প্লে লিস্টটা কিন্তু দেখলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ দেখেন, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের যে ট্রেন্ড আছে এটাকে কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এইগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্লাস আজকে কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি দেখা দিলাম কিভাবে আপনি গ্যাপ আপটাকেও একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটাকেও কিভাবে একটা লেভেল ধরে ট্রেড প্লেস করবেন, প্লাস ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেফটি মার্জিনে কিভাবে আপনি ট্রেড প্লেস করবেন, এগুলো কিন্তু আজকে ভিডিও কিন্তু অলরেডি দেখিয়ে দেওয়া হলো। যদি আপনি আরও বেশি জানতে চান এই সম্পর্কে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনি এই সকল স্ট্র্যাটেজির আরও ডিটেলসে জানতে পারবেন অ্যান্ড আপনিও কিন্তু মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা আর লং করব না, অলরেডি কিন্তু আমরা অনেক কিছু কভার করে ফেলেছি এই ভিডিওর ভেতরেই। তো যারা আমাদেরকে কোনো কোশ্চেন আস্ক করতে চান ডাইরেক্টলি আমাকে টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে কিন্তু মেসেজ করতে পারবেন, অথবা আপনি কিন্তু এখানে কমেন্ট করে জানাতে পারবেন আপনার যে মতামত আছে ওইটা এই কমেন্টে জানাতে পারবেন। এরপরের ভিডিওর টপিকটা কি হবে ওইটা যদি আপনি বলতে চান বা অন্য কোনো স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চান, কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমরা আপনাদের যে পছন্দ মতো স্ট্র্যাটেজি আমরা কিন্তু আপলোড করতে পারবো, ওই বিষয়ে কিন্তু আপনাদের যে ডাউটগুলো আছে ওই ডাউটগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।